আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ৫ নম্বর পারার ৪ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা নিসার ৪২ নম্বর আয়াত থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন, তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। অনেক সময় এমনও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে। তখন দেখা যাবে আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি টোটাল ঘটনা বুঝবেন না, উপলব্ধি করতে পারবেন না। তো এজন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا يومئذ সেদিন, ইয়াউমাইদিন সেদিন, সেদিন মানে হচ্ছে এখানে কিয়ামত, যে হাসরের পরকাল, যেটা ওই দিনে কথা বলা হচ্ছে এখানে। ইয়াওয়াদ্দু কামনা করবে, আকাঙ্ক্ষা করবে, কামনা করবে, চাবে, আল্লাযীনা যারা, আল্লাযীনা অর্থ যারা, কাফারু কুফরি করেছে, যে কাফেররা কিয়ামতের দিন চাবে, আকাঙ্ক্ষা করবে, কামনা করবে, ওয়াসাউ আর অবাধ্যতা করেছে, আর রাসূলা রাসূলের, যারা কুফরি করেছে এবং আল্লাহর রাসূলের অবাধ্যতা করেছে। লাউ যদি, তুসাওয়া সমান করে ফেলতো, বিহিম তাদেরকে, আল আরদু জমিন, জমিন যদি তাদেরকে সমান করে ফেলতো, যদি তারা মাটি হয়ে যেত, ওয়ালা ইয়াকতুমুনা আর তারা গোপন করতে পারবে না। ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহ অর্থ হচ্ছে না। ওয়ালা ইয়াকতুমুনা আর তারা কি করতে পারবে না, গোপন করতে পারবে না। আল্লাহ আল্লাহর কাছে, হাদিসান কোনো কথা। সেদিন কামনা করবি যারা কুফরি করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতা করেছে, যদি তারা মাটির সাথে মিশে যেত। যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে দুনিয়াতে আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের অবাধ্যতা করেছে, তারা কিয়ামতের দিন কি করবে, আল্লাহর কাছে কামনা করবে, যখন ভয়ানক অবস্থা দেখবে, তাদের যখন সাক্ষী উপস্থাপন করা হবে তাদের জন্য, তাদের দোষ ত্রুটি যখন প্রকাশ পাবে, তখন তারা কামনা করবে যে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কোনো বিচার হতো না। কিন্তু সেদিন আর কি তাদের এই কামনা পূর্ণ হবে না, যদি তারা মাটির সাথে মিশে যেত। আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না। দুনিয়াতে যা করেছে এটা কি সেদিন তাকে দেখানো হবে, কোনো গোপন করার সুযোগ থাকবে না। দেখি আমরা পরে আয়াত। يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم
ইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা। ইয়া আইয়ুহা ওহে আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছ, হে ঈমানদারগণ, লা তাকরাবু কাছে যে এসো না, লা অর্থ হচ্ছে না, তাকরাবু নিকটবর্তী হইও না, as-সালাত নামাজের সলাতের যে সালাতের নিকটবর্তী হইও না। কখন? ওয়া আনতুম এ অবস্থায় যে তোমরা, সুকার নেশাগ্রস্ত, যে নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না, নামাজ পড়িও না, অর্থাৎ নামাজের যে জায়গা মসজিদেও যেও না। হাত্তা যতক্ষণ না, তা'লামু তোমরা জানবে, মা তাকুলুনা যা তোমরা বলছ, মানে যতক্ষণ পর্যন্ত না তোমাদের হুশ আসবে। ওয়ালা এবং নয়, ওয়া অর্থ হচ্ছে এবং বা আর, লা অর্থ হচ্ছে নয় না, জুনুবান অপবিত্র অবস্থায়, ইল্লা সেটা ভিন্ন কথা যদি হয়, আবিরি সাবিলিন মুসাফির, যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় এবং অপবিত্র অবস্থায় নামাজের কাছেও যেও না। কিন্তু ওইটা ভিন্ন কথা যখন তোমরা মুসাফির থাকবে, ওইটা কি স্বতন্ত্র। হাত্তা যতক্ষণ না, তাগতাসিলু তোমরা গোসল করবে। আচ্ছা, ব্যাখ্যা আমরা বিস্তারিত বুঝবো ইনশাল্লাহ। ওয়া ইন আর যদি, ওয়াও আর ইন যদি, কুনতুম তোমরা হও, মারদ অসুস্থ, যদি তোমরা অসুস্থ থাকো, আও অথবা, আলা অবস্থায়, সাফারিন সফর, আও অথবা, যা এসেছ, আহাদুন কেউ, মিনকুম তোমাদের, মিনাল গইতি শৌচাগার থেকে, আও অথবা, লামাস্তুম তোমরা কি করেছ, স্পর্শ করেছ, আর নিসা নারীদের সম্মুখ করেছ, সালাম তাজিদু অথবা তোমরা যদি না পাও, তোমরা যদি না পাও, মা আন পানি, কোনো পানি যদি না পাও, ফাতায়াম্মামু তবে তোমরা তায়াম্মুম করো, তবে কি করো, তায়াম্মুম করো, সঈদান মাটি দ্বারা, সঈদান মাটি দ্বারা, তয়্যিবান পবিত্র, পবিত্র মাটি দ্বারা, ফামসাহু অথবা মাসাহ করো। তায়াম্মুম যে করবা কিভাবে করবা, ফামসাহু এই ফা অর্থ হচ্ছে অথবা, ইমসাহু মাসাহ করো, বিউজুহিকুম তোমাদের চেহারা, এই কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের চেহারা মাসাহ করো মাটি দ্বারা, তায়াম্মুম শিক্ষা দিচ্ছে আল্লাহ। ওয়াইদিকুম এবং হাত, এবং তোমাদের হাত মাসাহ করো। ইন্না নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, কানা হলেন, আফুওয়ান পাপ মোচনকারী, ক্ষমাশীল, গফুরন অতিশয় ক্ষমাশীল। দেখে আমরা একত্রে অর্থ। হে মুমিনগণ, আল্লাহ মুমিন বান্দাদেরকে বলতেছে, হে মুমিনগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের দ্বারে কাছেও যেও না, নামাজ তো পড়বেই না নেশা অবস্থায়, এবং নামাজের কাছেও যেও না। নামাজের কাছে মানে কি, মসজিদ, যেখানে নামাজ পড়া হয়, মসজিদে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় যেও না, যতক্ষণ না বুঝতে পারো তোমরা যা বলো, যতক্ষণ পর্যন্ত না তোমরা বুঝতে পারো যে তোমরা কি বলতেছো। নেশাগ্রস্ত অবস্থায় কি কিছু বলা যায়? সে কি বলতেছে সে নিজেও বলতে পারে না। অনেক সময় স্ত্রীকে গিয়ে মাও ডেকে ফেলে, মাকে আবার স্ত্রীও ডেকে ফেলে মাতাল অবস্থায়। তো তোমরা ওই অবস্থায় যেও না যতক্ষণ পর্যন্ত না তোমাদের হুশ আসবে, কি বলতেছো সেটা বুঝতে না পারবে। আর যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থায়ও নয়। যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থায়ও নয়। অপবিত্র অবস্থায় তোমরা নামাজ তো পড়বে না এবং তোমরা মসজিদেও যাবে না যদি মুসাফির না থাকো। তো এখানে বলা হয়েছে যে তাফসীরকারগণ বলছেন যে আপনি যদি অপবিত্র অবস্থায় মসজিদে যেতে পারবেন না, প্রথমত হচ্ছে অপবিত্র অবস্থায় মসজিদে যেতে পারবেন না। তবে যদি এরকম হয় যে আপনি মসজিদের মধ্যে দিয়ে কোনো রাস্তা আছে, আপনি ওইখানে বিলম্ব করবেন না, এক দরজা দিয়ে আরেক দরজা বের হয়ে আসবেন, ওইখানে বসবেন না, দাঁড়াবেন না, তাহলে আপনি যেতে পারেন। কোনো একটা দরকারে আপনি যাওয়া প্রয়োজন হচ্ছে, এখন আপনি কি করবেন, এক দরজা দিয়ে গিয়ে সাথে সাথে চলে আসতে হবে, এরকম হলে যেতে পারবেন।
কিন্তু ওইখানে গিয়ে বসা যাবে না, দাঁড়ানো যাবে না, সময় নষ্ট করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো, যতক্ষণ পর্যন্ত না গোসল করো। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ যদি শৌচাগার থেকে আসো কিংবা স্ত্রী সম্ভোগ করো এবং পানি না পাও। এখন আপনি সফরে আছেন, অসুস্থ, তখন আপনি পানি পাচ্ছেন না, তখন কি করবেন? তখন ওইটা ভিন্ন কথা, স্বতন্ত্র কথা, তখন আপনি আদায় করতে পারবেন। তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এখন আপনি সফরে আছেন বা অসুস্থ, এমন অসুস্থ আপনি পানি ব্যবহার করতে পারবেন না, এখন আপনি নামাজ পড়বেন, কি করবেন তখন? তখন আপনি এই মাটি দ্বারা তায়াম্মুম করে আপনি নামাজ আদায় করতে পারবেন। অথবা আপনি সফরে আছেন, এখন আপনার পানি নাই, এখন আপনি কি করবেন? তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। একটা হাদিসের মধ্যে আসছে, একদিন একটা জামাতে নামাজ হচ্ছে, তখন এক ব্যক্তি আপনার জামাত ব্যতীত সে দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখলেন, দেখার পর তাকে জিজ্ঞেস করলেন যে তুমি নামাজ পড়ো নাই কেন? তুমি কি তাহলে মুসলমান না? তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, কিন্তু আমি নামাজ পড়তে পারতেছি না, আমি অপবিত্র, আমি পানি খুঁজে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য মাটি যথেষ্ট ছিল। তো যখন আপনি পানি না পাবেন তখন আপনি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবেন, সমস্যা নেই। এবং মুখমণ্ডল তায়াম্মুম কিভাবে করবেন? মুখমণ্ডল ও হাত মাসেহ করো। মুখমণ্ডল আপনি মাটির মধ্যে হাত লাগিয়ে তখন আপনি পবিত্র মাটি দ্বারা আপনি কি করবেন? প্রথমে মুখ মাসেহ করবেন, তারপর আপনি দুই হাত কোণে পর্যন্ত মাসেহ করে নেবেন, ডান হাত তারপর বাম হাত। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, অতি ক্ষমাশীল। আল্লাহ কি? নিশ্চয়ই ক্ষমাশীল। আমরা চেষ্টা করলাম, আল্লাহ ক্ষমাশীল। দেখি আমরা পরে আয়াত। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل ألم تر তুমি কি দেখোনি? আলম তার তুমি কি দেখোনি? প্রশ্ন করা উচিত। ইলা দিকে, প্রতি, আল্লাযিনা তাদের, যাদের, আল্লাযিনা তাদের, উতু দেওয়া হয়েছে। তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে দেওয়া হয়েছে? নাসিবান অংশ, মিনাল কিতাবি, মিন অর্থ হচ্ছে থেকে, আল কিতাবি কিতাবের, যাদেরকে কিতাবের কিতাবের একটা অংশ দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান যারা আছে। ইয়াশতারুনা তারা ক্রয় করে, ইয়াশতারুনা তারা কি করে? ক্রয় করে, আদ-দালালাতা ভ্রষ্টতা, ওয়ায়ুরিদুনা আর তারা চায়, তারা কিতাব দিয়ে ভালোটা অর্জন না করে তারা ক্রয় করেছে কি? ভ্রষ্টতা। ওয়ায়ুরিদুনা আর তারা চায়, মানে ইহুদিরা চায়, খ্রিস্টানরা চায়, কাফের মুশরিকরা চায়, তোমাদের শত্রুরা চায়, আন যে, তাদিল্লু তোমরা ভ্রষ্ট হও। তোমরাও কি হও? যে মুসলমান আছো, ইমানদার আছো, তোমরাও কি হয়ে যাও? ভ্রষ্ট হয়ে যাও, দিন থেকে ফিরে যাও। আস-সাবিলা সঠিক পথ থেকে। তুমি কি তাদের দেখোনি যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে, তাওরাত জাবুরের অনুসারী যারা ছিল ইহুদি খ্রিস্টান, অথচ তারা ভ্রষ্টতা খরিদ করে, তারা কি সত্যের বিনিময়ে তারা মিথ্যাকে ক্রয় করে নিয়েছে এবং কামনা করে তোমরাও যেন ভ্রষ্টতা হয়ে যাও, তোমরা যেন সত্য পথ থেকে বেরিয়ে মিথ্যাতে চলে যাও। তো এর জন্য এটা আমাদেরকে আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছে যে তাদের সাথে মিশা যাবে না, চলা যাবে না, যেটা আমরা সূরা মাইদার মধ্যে দেখে আসছি 18 নম্বর আয়াত এবং 118 এবং 28 নম্বর আয়াতে, যে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। তাহলে কি হবে? তারাও তোমাদেরকে কুফরের দিকে নিয়ে যাবে। তো আমাদেরকে এগুলো থেকে আল্লাহ সতর্ক করছেন, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কাফের মুশরিকদেরকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। দেখি আমরা পরে আয়াত। আল্লাহু আ'লামু বিআ'দাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহু আল্লাহ, আ'লামু অধিক জানেন, আ'লামু অধিক জানেন, আল্লাহ অধিক জানেন। আল্লাহর
জানার কি কিছু বাকি আছে? না, আল্লাহ সব জানেন। বিআদাইকুম, তোমাদের শত্রু সম্পর্কে। বিআদাইকুম, ইকুম অর্থ হচ্ছে তোমাদের, আদা আদুউন থেকে আদা, তোমাদের শত্রু সম্পর্কে। অকাফা, আর যথেষ্ট, বিল্লাহি আল্লাহই, ওয়ালিয়ান অভিভাবক হিসাবে, আল্লাহই তোমাদের জন্য অভিভাবক হিসাবে যথেষ্ট, তাদের চক্রান্ত তোমাদেরকে কিছুই করতে পারবে না। অকাফা, আর যথেষ্ট, বিল্লাহি আল্লাহই, নাসিরন সাহায্যকারী হিসাবে। আল্লাহ তোমাদের শত্রু সম্পর্কে অধিক অবগত। আল্লাহ শত্রু সম্পর্কে জানেন বিদায়ী কিন্তু আমাদেরকে আল্লাহ সতর্ক করছেন। আর অভিভাবক হিসাবে এবং সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। তোমরা সত্যের পথে থাকবে, ইমানের পথে থাকবে, তাদের চক্রান্ত তোমাদেরকে কিছুই করতে পারবে না, আল্লাহই যথেষ্ট। দেখি আমরা পরায়াত। من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। মিনা থেকে, মিন থেকে, আল্লাযীনা তাদের যারা, মিনাল্লাযীনা তাদের থেকে যারা, হাদু ইহুদি যারা ইহুদি হয়েছে, ইউহাররিফুনা তারা বিকৃত করেছে, যে ইহুদিরা বিকৃত করেছে, আল কালিমা শব্দগুলোকে বিকৃত করেছে। কোন শব্দ? যে ইহুদিরা তাওরাত জাবরের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সম্পর্কে যেই বর্ণনা ছিল, ওই বর্ণনাগুলোকে তারা ওইখানে বিকৃত করে ফেলেছে, গোপন করে ফেলেছে। আন থেকে, মাওয়াদিহি তার মূল জায়গা থেকে, ওয়াকুলুনা আর তারা বলে, মানে ইহুদি খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, সামিআনা আমরা শুনলাম, সামিআনা না আমরা শুনলাম, ওয়াসাইনা আর অমান্য করলাম। কত বড় বেয়াদব ছিল! আমরা শুনলাম আর কি করলাম? অমান্য করলাম। ওয়াসমা আর তোমরা শোনো, গয়র না মুসমাইন শোনার মতো, অরাইনা বলে রাইনা মানে হচ্ছে আমাদের রাখাল। এটা পরে বলতেছে কিসের এটা? লাইয়ান বাকিয়ে ব্যঙ্গ করে, বিআলসিনাতিহিম তাদের জিহ্বা দ্বারা অর্থাৎ ব্যঙ্গ করে, অত না আর তাচ্ছিল্য করে, ফিদ্দীনি দ্বীনের মধ্যে, আল্লাহর দ্বীনের মধ্যে, ওয়ালাউ আর যদি, ওয়াও আর লাউ যদি, আন্নাহুম নিশ্চয়ই তারা, হুম অর্থ হচ্ছে তারা, আন্না ইন্না নিশ্চয়ই, ক্বালু বলতো, সামিআনা আমরা শুনলাম, ওয়া আতা'না আমরা মানলাম, ওয়াসমা আর তোমরা শোনো, ওয়ানজুরনা এবং তাকাও আমাদের দিকে, লাকানা নিশ্চয়ই তা হতো, খয়রন উত্তম, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, ওয়া আকওয়াম ও যথার্থ, ওয়ালাকিন কিন্তু, লানাহুম অবশ্যই অভিশাপ দিয়েছেন তাদের, আল্লাহ তাদের এই কৃতকর্মের কারণে তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। বিকুফরিহিম তাদের কুফরির কারণে, ফালা ইউমিনুনা তাই তারা ঈমান আনবে না, ফালা ইউমিনুনা তাই তারা কি করবে না? ঈমান আনবে না, ইল্লা ছাড়া, কলিলান অল্প সংখ্যক। এই আয়াতের মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষা আছে, আমরা দেখি। ইহুদিদের মধ্য থেকে যারা
কালিমা সমূহকে বিকৃত করে তার মূল স্থান থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেই গুণাগুণ ছিল ওইগুলোকে তারা বিকৃত করে দেয়, তারা অস্বীকার করে এবং বলে আমরা শুনেছি এবং অমান্য করেছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে সত্য পথের দিকে আহ্বান করেন তখন তারা শোনে আর তারা কি করে, অমান্য করে, তারা ওইগুলো মানে না। এবং তোমরা শোনো না শোনার মতো, তোমরা শোনো না শোনার মতো, অর্থাৎ তারা যে শুনতেছে, যে শুনতেছি বা না শুনতেছি, এরকম শুনতেছি বা না শুনতেছি, তাদের জিহ্বাগুলো বাঁকিয়ে দিনের প্রতি তাচ্ছিল্য করে বলে রাইনা। তারা তাদের জিহ্বাগুলো, আমরা যেটাকে বলি ব্যঙ্গ করে বলে রাইনা। রাইনা মানে হচ্ছে আমাদের রাখাল। এটা হচ্ছে আরবের একটা গালি স্বরূপ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছোট করার জন্য তারা বলতো আমাদের গোলাম, আমাদের রাখাল, এটা গালি স্বরূপ বলতো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ যেন আমাদেরকেও এই পাপগুলো থেকে বিরত রাখেন। রাইনা আমাদের রাখাল। অথচ যদি তারা বলতো যে আমরা শুনেছি ও মান্য করেছি, তারা যদি বলতো যে আমরা আল্লাহ রাসূলের কথাগুলো শুনেছি আর আমরা মান্য করেছি, আমরা ফিরে এসেছি, এবং তোমরা শোনো এবং আমাদের দিকে তাকাও, তোমরা শোনো এবং আমাদের দিকেও কি তাকাও, তবে সেটাই ছিল তাদের জন্য উত্তম ও যথার্থ। তাদের জন্য যথার্থ হতো, ওটা উত্তম হতো, তাদেরকে নাজাতের ব্যবস্থা করা হতো। কিন্তু আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন তাদের কুফুরির কারণে আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন, তাদেরকে লানত দিয়েছেন, ফলে তাদের খুব অল্প সংখ্যকই ঈমান আনে। দেখেন এখানে আমাদের সবচেয়ে বড় যে শিক্ষাটা, আল্লাহ তো হেদায়েতের মালিক। তো এখানে স্পষ্টই যেটা বুঝতে পারতেছি আমরা, যে আমরা যদি হেদায়েতের কাজ করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন, এটাই স্বাভাবিক। এখানে এই অংশ দ্বারা আমরা শেষের অংশ দিয়ে এটাই বুঝতে পারতেছি, আল্লাহ হেদায়েতের মালিক, কিন্তু আমরা যদি হেদায়েতের পথে চলি, হেদায়েতের কাজ করি, তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিবেন। তারা কুফরি করেছে, আল্লাহ লানত দিয়েছে, তারা ঈমান আনতে পারে নাই। তো আমাদেরকেও আল্লাহর কাছে সাহায্য চেতে হবে, বেশি বেশি হেদায়েত ভিক্ষা চেতে হবে, হেদায়েতের কাজ করতে হবে, তাহলে আমরা কেবল প্রকৃত হেদায়েত লাভ করতে পারবো। তো এই হচ্ছে আজকে আমাদের কোরআনের 5 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সূরা নিসার 46 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা একে একে এভাবে সমস্ত কোরআনের শব্দগুলো শব্দ অর্থ, একত্র অর্থ আমরা সংক্ষিপ্ত তাফসীর সহ শিখবো, জানবো ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাস এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।